আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা রইল। আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। কিছুদিন আগেও বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছিল সাব্বির আহমেদ। সে কিন্তু এবার বিপিএলে 4 ছক্কার ফুলজুড়ি ছড়াচ্ছে। ভিরুরা ফার্নান্দোর যে বলটা সে ওয়াইডিশ লঙ্ঘনের উপর দিয়ে মেরেছিল, অসাধারণ ছিল। এর আগের বল অবশ্য মিস করেছিল, কারণ আউটসাইড অফ স্টাম্পের বল সে টেনে মারতে চেয়েছিল লেগের দিকে। সেটা সে রিয়েলাইজ করেছে। এর পরের বল কিন্তু ওই যে ওয়াইডিশ লঙ্ঘন তো খালি ছিল, সেখান দিয়ে মেরে দিয়েছে। তারপর দেখেছেন কিভাবে সিক্স মেরেছে ওই যে বিশ্বখ্যাত লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে, একেবারে ফাটাফাটি। এর আগের বল অবশ্য মিস হয়েছিল। এর কারণ ওই লেগ স্পিন তো ব্যাক অন দ্য হ্যান্ড আসে, এবং গুগলিটা একেবারে ফুল ব্যাক অন দ্য হ্যান্ড আসে। ব্যাটসম্যানকে কিন্তু এটা অনুসরণ করতে হয়। একটু এদিক সেদিক হলে কিন্তু মিস হলে বোল্ড আউট। বলটা ব্যাটে লেগেছিল, সে কারণে ফাটাফাটিভাবে বলটা একেবারে সিক্স। এরপরে আপনারা জানেন আমাদের যে তানজিম সাকিব, তার একটা বল আউটসাইড অফ স্টাম্পের বল একেবারে সেই রকমভাবে মেরেছে, সেটাও বাউন্ডারি হয়েছে। এভাবে খেলতে হয়। আর সাব্বির রহমান তো ফিনিশার হিসাবে খেলে, তবে ফিনিশার হিসাবে তো বহুত প্লেয়ার রয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম পাটোয়ারি, এরাও কিন্তু ফিনিশার হিসাবে খেলে। খেলতে হবে মিডল অর্ডারে, কারণ বাংলাদেশের কিন্তু ওই জায়গাটা খালি রয়েছে। আপনারা জানেন অতীতে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই জায়গায় অনেক ভালো মানের প্লেয়ার ছিল। পাকিস্তানের ইনজামাম হক ছিল, ইউসুফ ইউহানা ছিল, ইন্ডিয়ার রাহুল দ্রাবিড় ছিল, শচীন টেন্ডুলকার ছিল। না, শচীন টেন্ডুলকার তো টপ অর্ডার। তারপর অস্ট্রেলিয়ার ছিল ওই যে স্টিভওয়া মার্কোয়া। এরকম মানের একজন দুইজন প্লেয়ার বাংলাদেশের লাগবে। আর টি-20-তে 8 থেকে 15 ওভার, এই সময়টা কিন্তু মেরে খেলতে হয়। এবং যেহেতু প্লেয়াররা ছড়িয়ে ছিটিয়ে থাকে বাউন্ডারির পাশে, ওই সময় কিন্তু বাউন্ডারি মারাটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু রান কম হয়ে যায়।